ভারত পাক সংঘাতের আবহে বাজারে যাতে কোনোভাবেই অযাচিত মূল্যবৃদ্ধি না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য জুড়ে নেমেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশে শুক্রবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে হানা দেয় টাস্কফোর্স। অভিযানের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা। দিনবাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে পা রেখে সরজমিনে খতিয়ে দেখা হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজারে দাঁড়িয়ে বিক্রেতাদের স্পষ্ট বার্তা দেন মহকুমা শাসক, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া চলবে না, যে কোনো অনিয়মে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, জানেন তাদের অভিজ্ঞতা। সবজি, চাল, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয় প্রতিটি দোকানে। কোথাও যেন মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি না করা হয় তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি প্রশাসনের আধিকারিকরা। তমজিৎ চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে জিনিসের যোগান ও দামের ওপর প্রভাব পড়তে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মাঠে নেমেছি যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়েন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের নজরদারি আগামী দিনেও চলবে, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। বলার কিছু নেই আমার তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন আমরা প্রত্যেকটা বাজারে, আমরা দেখুন সবাই আছি, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছেন, আমার সাথে ক্রেতা সুরক্ষা আছেন, কৃষি বিপণন দপ্তর আছেন, আমরা সকলে মিলে বিভিন্ন বাজারে আজকে সকালবেলা যাচ্ছি, গিয়ে দেখছি দামটা কত আছে, ওনাদেরকে অনুরোধ করছি যাতে অকারণে কোনো ক্রেতার সমস্যা না হয়। কি দেখলেন? ঠিকই আছে, দাম ঠিকই আছে, তবে আমরা সতর্ক নজর রাখছি। কৃষি বিপণন দপ্তরকে ওনারা আরো অনেকগুলো বাজারে যাবেন, সুতরাং ঠিকই। বর্তমান অবস্থার কথা চিন্তা করেই কি মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রশাসনের দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, এছাড়া কোনো মন্তব্য